জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো আজকে তো ছুটি তোমরা জানোই, আর আজকে ঘরেই থাকবো, আজকে কোথাও যাচ্ছি না। আর ছেলেকে বাজার পাঠাচ্ছি, ছেলে কিছু আনবে, তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া। ব্যাস সকাল থেকে উঠে কোনো কাজ হয়নি, শুধু একটাই কাজ হয়েছে, চা খাওয়া। দুজনে মিলে চা খেয়ে নিয়েছি, আর ও এখনো রেডি হয়ে গেছে, যাবে বাজার। সকাল সকাল একটা দুঃখদায়ক খবর, ওটা হচ্ছে ওর মোবাইলটা গেছে আজকে, 12 বেজে গেছে আজকে। ওটাও একটা মাথায় চড়ক হলো। যখনই মোবাইলের কোনো প্রবলেম হয় দুজনের একসঙ্গেই হয়, মানে আমার খারাপ হলে ওর খারাপ হলে আমার, কিছু একটা তো হয়। মানে মোবাইলও খারাপ হয়, কেনাও হয় একসঙ্গে, আবার রিচার্জ করা হয় একসঙ্গে, সব কিছুই আগে একদিন দুদিন আগে পরেই এরকম হয়। তো এখন ওটাও ব্যাস গেছে। তো যাই হোক, দেখা যাক কী করা যায়। ফ্রেন্ডস, হয়ে গেল আমার স্নান ঠাকুর পুজো সব কিছু শেষ হয়ে গেছে। আর এখন ছেলেকে বাজার পাঠিয়েছিলাম মাছ আনার জন্য, ও নিয়ে ফিরে এসছে। আর সঙ্গে এনেছে টিফিন করার জন্য, কি জানো, সঙ্গে এনেছে পেটা পরোটা। তো যাই হোক, দুজন মিলে এখন খাবো টিফিন। মানে ও খাওয়া হয়ে গেছে, আমি খাইনি, আমি খাবো, তারপরে রান্না বান্না স্টার্ট করব। হচ্ছে আমার পেটা পরোটা, আর এই হচ্ছে আমার তরকারি। কি কি মাছ এনেছে ছেলে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। অবশ্য আমার ধোয়া পরিষ্কার করা সবই হয়ে গেছে। চিংড়ি মাছ এনেছে ½ কিলো, আর এটা হচ্ছে রুই মাছ। এবার চিন্তা করো, কালকে হচ্ছে বৃহস্পতিবারে তো আমি নিরামিষ খাই, তোমরা জানো। আর আমার এমনিতেও ফ্রিজ নেই যে আমি কোথাও রাখবো, তো কি করব ওকে সেটাই এখন সকাল সকাল বলছিলাম যে কি করব, এত কেন আনলি, কে খাবে। আমার ছেলে দুজন, এদিকে ½ কিলো ওদিকে ½ কিলো, খাওয়া যায় বলো? দেখি কি ব্যবস্থা করা যায়। ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম আবার তোমাদের সামনে। আমি এখন বিকেলবেলা, আর দুপুরবেলা খাওয়া দাওয়া তো করলাম, তোমাদেরকে তো বলেইছিলাম কি রান্না করব। ওই রুই মাছের ঝোল, আর পটল ভাজা, আর চিংড়ি মাছ ভাজা, বাস ওইটুকুনি, আর কিছু করিনি। তো আর ভিডিওটা করতে সত্যিই মনে নেই আমার, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো মেন কথা হচ্ছে ছেলে একদমই আসতে চাইছে না, গরমের জন্য ওর সামনে খালি গায়ে রয়েছে, বলছে আমি একদম যাবো না, তো আসতে চাইছে না, সেই জন্যই। তো এখন বিকেলবেলা উঠে, ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে, ঘর টর ঝাড় দিয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। এখন বেরোবো আমরা দুজনে বাইরে। তবে কোথায় যাবো, কী জন্য যাবো সেটা জানি, বাট কোথায় যাব সেটা ওখানে গিয়েই তোমাদের দেখাবো। তো চলো সঙ্গে থাকো। ফ্রেন্ডস, হয়ে গেলাম একদম রেডি, আর ছেলে গিয়েছে রেডি হতে। রেডি হলে একসঙ্গে বেরিয়ে যাবো। আর যা গরম পড়েছে না, মানে না কিছু করতে ভাল লাগছে, কোনোরকম চুল আঁচড়াতে ভাল লাগছে, কিছুই ভাল লাগছে না। দেখো শুধু খোপা করে দিয়েছি, যেরকম দোকানে যাই সেই রকমই। আর ভালো লাগছে না একদম কিছু। শাড়ি পরতাম, শাড়িও পরলাম না, কি পরবে এইসব, মানে ভালো লাগছে না। ও বেরোবে বললো, আবার বেরোতেও রাজি হচ্ছে না, এইরকম আর কি। উফ, আমরা চলে আসলাম বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে এই যে মাসির বাড়ি, তোমরা পাঁচিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, জগন্নাথের মাসির বাড়ি। এই জগন্নাথের মাসির বাড়ির কাছে একটা ফাস্টফুডের দোকান আছে, মানে নিরামিষই সব কিছু হয়। তো ওখানে এসেছি খাওয়ার জন্য আমি, আর এই যে বিচ্ছুটা এসছে, আর এই যে ভাইজি কোথায় গেল, বাবা এই যে ও, আর ওখানে ছেলে দাঁড়িয়ে আছে। তো আমরা এসেছি চারজনে খাওয়া দাওয়া করতে এসেছি। খাওয়া দাওয়া করে যাবো একটু, তারপর দেখা যাক আর কোথায় যাওয়া যায়। তবে টিফিন করতে এসেছি আর কি। ফ্রেন্ডস দেখো, চলে এসছে এখন রথের কাঠ। এবার রথ তৈরি আরম্ভ হবে তোমার 10 তারিখ থেকে, অক্ষয় তৃতীয়া থেকে শুভ আরম্ভ রথের, মানে রথ তৈরি করার আর কি। তো মন্দিরের সামনে এসে এখন হাজির হয়ে গেছে রথের কাঠ। আপাতত আমি এখন মন্দিরের কাছেই রয়েছি। সন্ধেবেলাটা কেমন লাগছে বলো, মন্দিরের এই দৃশ্যটা অপূর্ব লাগছে। তো আপাতত এখন আমরা গিয়ে একটু বসবো। তো সেই জন্যই ভাবলাম চলো, যখন মন্দিরের চত্বরে এসেছি তখন তোমাদেরকে একটু ভিডিও করিয়ে দেখিয়েই দিই। এই দেখো আমাদের বিচ্ছুকে, দেখো বিচ্ছু সামনে অপূর্ব লাগছে। দেখো মন্দিরের সামনে চলে আসছি, চলে এসে এখানে আপাতত বসে আছি আমরা সবাই এখানে বিশ্রাম নিচ্ছে গরমের মধ্যে। আর দেখো
আর আমাদের এখানে এই যে টিম, এরাও এখানে বসে বিশ্রাম নিচ্ছে। চারিদিকে শুধু লোক আর লোক ভর্তি, আর অপূর্ব লাগছে সত্যি, এখানে দারুণ লাগছে। বাড়িতে যেতে ইচ্ছে করে না, তোমরা ভালো করেই জানো যে বাড়িতে যেতে ইচ্ছে করে। করবো, বাড়িতে যেতেই হবে, কি করবো, তবুও একটু বিশ্রাম নিচ্ছি, এখানে একটু বসতে ভালো লাগছে। আর পার্কের মতন ওই সাইডটা হয়েছিল, ওই সাইডটা তোমাদেরকে দেখাইনি, যাওয়ার ইচ্ছে আছে। এরা কেউ এখান থেকে উঠছেই না, এতটাই ক্লান্ত হয়ে গেছে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. ব্রাঞ্চটা হচ্ছে আমাদের এই যে ঘোড়া দোয়ার যেটাকে বলে আর কি। এখানে মহাবীরের মন্দির রয়েছে, আর চারিদিকটা একবার দেখো তোমরা, কি অপূর্ব লাগছে সত্যি। তো চলো আরেকটু এগানো যাক। কি বলতে গেলে যে বলে মন্দিরের মানে পুরী জগন্নাথ মন্দিরের মানে কি বলবো, রূপ রং একদম সবই পরিবর্তন হয়ে গেছে। আর সত্যি এখন হয়ে গেছে, এটা তো এখন মানে কি বলবো, বসার জন্য দারুণ জায়গা করে দিয়েছে। এসে যেন মানুষরা থকে না যায় সেই জন্য ব্যাস রাত্রেবেলাটাই, দিনের বেলাটার এখানে ডাস্টবিনেরও ব্যবস্থা করা হয়েছে, এখানে জলেরও ব্যবস্থা করা হয়েছে, কারোর যেন অসুবিধে না হয়। আর এই যে ছোটো ছোটো কামিনী ফুলের গাছ, অপূর্ব লাগছে। আর এইখান থেকে এই যে প্রভুর মন্দির, ছেলে ছিল তাই একসঙ্গে ভিডিও করতে ভালো লাগছিল, ছেলেরা ছিল, ভাইজি ভাইপো দুজনে ছিল, ভালো লাগছিল। এখন আমি একা হয়ে গেলাম, ওরা সব বেরিয়ে গেল, একা একা এতটা ইন্টারেস্ট লাগছে না। তবুও যাচ্ছি, দেখি। সত্যি এতটাই ভালো লেগেছে, আজকে হাতে একদমই সময় নেই, তো আমি অবশ্যই একদিন সময় করে এখানে আসব, আর এখানে এসে অবশ্যই ভিডিও করব। এত অপূর্ব লাগছে, মানে কি বলবো তোমাদের। তো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও যে এই জায়গা কেমন লাগছে, আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। কারণ সত্যি আজকে এপাশে সৌন্দর্য, আর এই দেখো জগন্নাথের মন্দির, তো কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও, অবশ্যই জানিও। আরও অনেকটাই রয়েছে, মন্দিরের চারিদিকটাই রয়েছে, কিন্তু যেতে তো পারছি না। তো ফ্রেন্ডস, দেখতে পারো তোমরা এখানে যে আমি একদম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। এটা রয়েছে পশ্চিম দুয়ার, আর এখানেও লোকের প্রচণ্ড ভিড় রয়েছে। আর এখানে দেখো লোকেরা অনেক ভিড়, এখানে বেশ ফটো তুলছে, সবাই মজলিস করছে। মানে কারো কি বলবো, সারা দিন যারা পরিশ্রম করবে বা সারা দিন যাদের সারা শরীরের মধ্যে থকান থাকবে, এখানে 1 ঘন্টা 2 ঘন্টা একটুখানি বিশ্রাম করলেই তাদের সব রকম থকান মিটে যাবে। তো অপূর্ব লাগছে এই জায়গাটা। তো প্লিজ আপনারা আসবেন, আসলে এখানে 1 ঘন্টা 2 ঘন্টার মতন নিশ্চয়ই বিশ্রাম নেবেন। আপনারা আসেন এবং সমুদ্র ধারে অনেকক্ষণ বিশ্রাম করেন, বা সমুদ্রের সৌন্দর্যটা আপনারা উপভোগ করেন। ও সমুদ্র প্রতি আপনাদের পুরো ভালোবাসা আছে। তো আশা করি এবার মন্দিরের প্রতিও আপনাদের ভালোবাসাটা, আগেও ছিল ভক্তি এবং ভালোবাসাটাও বাড়বে। এই দেখো এই শুধু এই সৌন্দর্যের জন্য। আর আসলে তো আমি তো 100% যে আসলে এখানে আপনারা নিশ্চয়ই 1 ঘন্টার মতন বসেই যাবেন, কারণ এত ঝট করে কারোর যাওয়ার ইচ্ছে এখান থেকে হবেই না। তো যাই হোক, এখানে তো খুবই ভালো লাগছে, আমার তো হেভি লাগছে। তো আমি তো চাইছি আরও আগে এগিয়ে যাওয়ার জন্য, বাট অনেকটাই রাস্তা, এখন যাওয়ার জন্য সম্ভব হচ্ছে না। এদিকে ছেলে আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে, ছেলে মনে হয় বাড়ি পৌঁছে গেছে। তো জানি না বাড়ি পৌঁছেছি না, ও বললো মার্কেট যাবে বা বাড়ি পৌঁছেও যেতে পারে। তো চলো আরেকটু এগিয়ে যাই, আরেকটুখানি এগিয়ে যাই, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো সবার মনেই আনন্দ, সবাই বেশ হাসি খুশিতেই ফটো তুলছে, বেশ মজা করছে সবাই। এই পরিবেশ কার না ভাল লাগে বলো, সবারই বেশ ভাল লাগে এই পরিবেশটা, আর সবাইও দেখতে চায়। তো সেই জন্যই বারবার করেই অনুরোধ করছি যে চলে এসো একবার। যারা পুরীতে আসবে তারা এই জায়গাটা একদমই মিস করো না। অবশ্য দিনের বেলায় সবারই একটু খারাপ লাগবে মানে কি, রোদের জন্য কেউ এতটা চাইবে না, কিন্তু সন্ধেবেলা কি আরাম, এই শব্দটা তো মুখ দিয়ে অবশ্যই বেরোবে তোমাদের। তো যাই হোক, আর আমি এগোচ্ছি না, এতটুকুর মধ্যেই আছি, আর যাচ্ছি না। এবার আমাকে ফিরে যেতে হবে।
Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And তো চলো ফ্রেন্ডস, যাওয়া যাক বাড়ি। আর দাঁড়াবো না, বেশ রাতই হয়ে গেল, 9:30 হয়ে গেল। আর আমার কাছে রয়ে গেছে চাবি, ছেলে চলে গেছে বাড়ি, তো সেই জন্য আমাকে যেতে হচ্ছে বাড়ি। তো চলো যাওয়া যাক। আর এখানে তো আসবো অবশ্যই, নিশ্চয়ই আসবো এখানে আরেকবার, আসার তো আছেই, নিশ্চয়ই আসবো। তো চলো যাওয়া যাক। তো চলো আর একবার বলে দিই, তোমরাও আমার সঙ্গে বলো জয় জগন্নাথ। আসবো তো নিশ্চয়। এত দারুণ লাগছে এখানে, আর সারা দিনের থকান এখানেই মিটে গেছে। জানি কাল থেকে আবার সেই কর্মযুদ্ধের স্টার্ট, আবার সেই কাজে যেতে হবে, কিন্তু তার মাঝেও একবার সময় বার করে আমি এখানে নিশ্চয়ই অবশ্যই আসবো। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। মানে কি বলবো, আজকে মন্দিরের বিদায় নেই, আর বাড়িতে গিয়ে কোনো রকম ভিডিও করছি না। তো চলো ফ্রেন্ডস, আজকে এইটুকু। আবার ফিরে আসবো কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন দিন নিয়ে। আশা করি সকলের দিনগুলো আজকে খুব ভালো গেছে, আমার তো মোটামুটি খুব ভালোই গেছে। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি পাকাই।